তোমার আমার প্রেম, পর্ব সংখ্যা 4। লিখেছেন প্রিমা ফারনা চৌধুরী। এ দোয়া করছে তাকে। সে দাদিমাকে বারান্দায় নিয়ে এলো। বুড়ি ধীরে ধীরে হেঁটে লাঠিতে ভর দিয়ে। অন্য হাত টুসুর ধরে রাখতে হয়। টুসু তার দাদিমাকে আলাদা রকম ভালোবাসে, যেটা হয়তো বাকিরা বাসে না। দাদিমাকে রোদে বসিয়ে দিয়ে টুসু লাফাতে লাফাতে তুলিদের বাড়িতে চলে গেল। তুলির মা টুসুকে পছন্দ করে না। সে এলে বিরক্ত হয়। টুসুকে দেখা মাত্র তিনি মুখটা শক্ত করে ফেললেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা টুসু মলিন হেসে বলল, জেঠিমা, তুলি বাড়িতে আছে? জেঠিমা তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখে মুখ ফিরিয়ে বললেন, আছে, কিন্তু এখন ঘুমোচ্ছে। টুসু একটু ইতস্তত বোধ করে বলল, সোহম ভাই আছে? এবার জেঠিমা চোখ কুঁচকে তাকালেন, বললেন, না রে, সোহমকে নাকি বিবেক ডেকেছিল কোথাও, সেখানে গিয়েছে। কেন, সোহমকে আবার কি দরকার তোর? টুসু নিজের ওড়নার কিনারা মুঠোয় চেপে হেসে বলল, আমার ফোনে না কি একটা সমস্যা হয়েছে। সোহম ভাই তো এসব বেশ জানে। বিবেক ভাই বললে খুব বকুনি দিবে। তুমি তো জানো, আস্ত তেরা একটা ছেলে হয়েছে আমার জিম্মার, সারাক্ষণ খালি দোষ ধরে। জেঠিমা বিরক্ত আরো বাড়ল। তিনি ভেতরে দেখে মুখ ফিরিয়ে চিৎকার করে বললেন, তুলি, এই তুলি, টুসুনি কি চায়, এসে দেখতো। তুলি ঘর থেকে বেরিয়ে এলো। টুসু তাকে দেখে ছুটে গিয়ে বলল, কি রে, তুই আমাদের বাসায় যাসনি কেন? শোন না, পায়েলা আপার বিয়ে হবে কিছুদিন পর। তুই আর আমি হলুদ শাড়ি পরবো, কেমন? জেঠিমা বলে উঠল, তোকে হলুদ শাড়িতে মানাবে না রে টুসু, হলুদ শাড়ি ফর্সা মেয়েদের মানায়। টুসু হেসে বলল, আপা আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে জেঠিমা। বিবেক ভাই বলে আমাকে সাজলে ভালো লাগে, কিন্তু আপাকে ভূতের মতো লাগে। জেঠিমা চলে গেল। তুলিকে বলে গেল, ওর সাথে বেশি দূর যাওয়ার দরকার নেই, কিন্তু ও কার সাথে কোথায় কোথায় যায় তার হিসেব নেই। তুলি তার মাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল। টুসু তা খেয়াল করলো। তুলিকে বলল, জেঠিমা কি যে বলে, আমি তো এখনো একটা প্রেমিকও জোটাতে পারলাম না। তুলি বলল, পাগল, এসব শুনলে লোকে হাসবে। টুসু বলল, না রে, আমি প্রেম করব, তারপর বিয়ে করব। ওই যে কমলিনীর কথা ভাব, ও তো অনেক কালো ছিল, কিন্তু ওর প্রেমিক ওকে দেখার পরে বিয়ে করে ফেলেছিল। সবাই কত অবাক হলো। আমাকেও যদি এরকম কেউ পছন্দ করে, সোজা চলে যাব। আমার আর ওই বাড়িতে থাকতে ভালো লাগে না, কাজ আর কাজ, চলে যাব আমি। তুলি হেসে বলল, তুই করবি প্রেম? হা হা। টুসু বেশ অপমান লাগলো, তাই সে তুলির পিঠে বসিয়ে দিল এক চড়। সারাটা বিকেল টুসু তুলিকে নিয়ে সময় কাটিয়ে দিল তাদের বাগান বাড়ির ছায়া ঘেরা বারান্দায়। গাছের পাতার ফাঁক গলে আসা আলো ছায়ার খেলা দেখার পাশাপাশি টুসু তুলিকে অভিনব সারাপের প্রোফাইলটা দেখালো। প্রথম ছবিটা দেখে তুলি একটু ভ্রু কুঁচকাল। ছবিতে ছেলেটার আঙুলের ভাঁজে একটা সিগারেট। সিগারেটের ধোঁয়া ঘন কালো অন্ধকারে ভাসছে। পুরো পরিবেশটা অদ্ভুত। দ্বিতীয় ছবিতে ছেলেটা দাঁড়িয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে। পেছনের পরিবেশও ভয় ধরানো। তুলি ছবিটা জুম করে দেখল। তার জিমে গড়া বেশি আর চওড়া কাঁধ ছবিতে আলাদা বোঝা যাচ্ছে। তুলি কিছুক্ষণ চুপ করে বলল, এই নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে, দেখতে লাগছে যেন কোনো গ্যাংস্টার। টুসু হাসতে হাসতে বলল, আরে না রে, তবে ও একটু সিরিয়াস টাইপের। ওর নাকি মিস্ট্রি টাইপের ছবি তোলার শখ। তুলি সন্দেহ চোখে বলল, ওদের মতো ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। টুসু কাঁধ ঝাঁকালো, এই দেখ, আমার কবিতার পোস্টে কমেন্ট করে বলছে আমি দারুণ লিখি। তুলি কবিতা পড়ল, মানুষ হাসির প্রেমে পড়ে, আমি প্রেমে পড়লাম তার হাসির কারণটা ছিল তার তুমি, আর তার তুমিটাই আমি।
টুসু বলল, এটা আপার ডায়েরি থেকে নিয়েছি। আপা কত সুন্দর কবিতা লিখে জানিস? তুলি চ্যাটগুলো দেখাতে দেখাতে বলল, বাহ, কত কত বলেছিস তুই? টুসু বলল, কথা না, ঝগড়া করেছি। ছেলেটা খুব ঝগড়টে জানিস। আমাকে বলে কিনা মেয়ে মানুষ কি চায় সে নিজেই জানে না, অসহ্য। আমি উত্তরে বলেছি, কয়টা মেয়ে মানুষ মন পড়েছে সে? উত্তরে বলল, পড়ার দরকার নেই। আমি লিখলাম, মেয়ে মানুষকে ভয় পান, সেটা স্বীকার করুন। সে বলল, মেয়ে মানুষ অবশ্য আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের চাইতেও বেশি ভয়ঙ্কর। ভয় পাই বলে খুব বেশি মিথ্যে বলবো না। তুলি মেসেজগুলো পড়তে পড়তে হাসল, বলল, তুই এত ঝগড়া করতে জানিস, আগে তো জানতাম না। টুসু বলল, ওকে আমি বলেছি সাহস থাকলে আমার জেলায় আসতে, চ্যাংলাদোলা করে ঝুলিয়ে রাখবো। বলে কিনা চট্টগ্রামের মেয়েরা ঝগড়ুটে। আমি তো বলেই দিয়েছি আপনি একটা বইগা। আমাকে বলল, চাটগাইয়ারা তাহলে বইগা বিয়ে করে কেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চাটগাইয়ারা বইগা খায় না। তারপরও মেসেজ সিন করে চুপ। মোক্ষম জায়গায় ঢিল ছুঁড়েছি বল। তুলি বলল, খায় না বলেছিস, ওটাতে নিশ্চয় মাইন্ড করেছে। টুসু বলল, করুক গে, আমার তাতে কি? তুলি তার কাণ্ড দেখে হেসে কুল পেল না। এত ঝগড়া টুসু পারে সেটা তার কাছে অবিশ্বাস্য। টুসু বলল, সে ঝগড়া শিখেছে আপা আর বিবেক ভাইয়ের কাছ থেকে। সন্ধ্যা নামতেই টুসু বাড়ি চলে গেল। বিবেক ভাইয়ের সাথে আপার রাতে আবারও ঝগড়া বাঁধল। ঝগড়াটা বাঁধিয়েছে আপা নিজেই। বিবেক ভাই পুরোটা সময় চুপ, যেন আপার কথা সে কানেই তুলছে না। বিবেক ভাই রাতে কাজের জায়গায় চলে গেল। যাওয়ার আগে বাড়ির সবাইকে বলল, সে বাড়ি আসার আগে পায়েলকে নয় রাইমাকে যেন বিয়ে দেওয়া হয়। এরকম মেয়ে বাড়িতে থাকলে ও থাকবে না। আপা সেই কথা শুনে আরো রেগে গেল, চেঁচিয়ে বলল, দিয়ে দাও বিয়ে, আমি এক পায়ে খাড়া। এই বাড়িতে থেকে তোমার নাটক দেখতে মোটেও ভালো লাগে না আমার। টুসু পরে জানতে পারল ঝগড়াটার মূল কারণ ছিল বিবেক ভাই। উনি আপাকে তার সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছে। টুসুর খুব খারাপ লাগলো। রাতে আপা টুসুকে বলল, আমার ওভাবে রাগ করা ঠিক হয়নি না। এখন পৌঁছেছে কিনা খবরটাও পাবো না। পরক্ষণে নিজে নিজেই বলল, বেশ করেছি। ওনার ইগো কি করে ভাঙতে হয় আমার জানা আছে। আমিও কম নাকি? এত ইগো কেন দেখায় আমার সামনে? বারবার কেন আমাকে সব বুঝে নিতে হবে? নিজে কিছু পারে না, সব সময় আমার উপর চাপিয়ে দেয়। বলক করার মজা বুঝিয়ে দেব আমি। আমাকে এখনো চেনে না। টুসু আপাকে সান্ত্বনা দিয়ে শুইয়ে দিল। আপার চোখে ঘুম নামতেই টুসু ফোনটা হাতে নিল। অভিনব শরাফের মেসেজ। টুসুর ঠোঁটে কোণে হাসি ফুটল। সে চ্যাট করতে করতে প্রোফাইলটা আরো একবার ঘুরল। অভিনব শরাফ একটা ছবি পোস্ট করেছে, ক্যাপশনে লেখা, বিশুদ্ধ তুমি, আমার জন্য নিষিদ্ধ। দুদিন পর টুসু আবার হাজির তুলিদের বাড়িতে। তুলি ঘর থেকে বেরিয়ে আসতেই টুসু চওড়া হাসি দিয়ে বলল, এই জানিস কাল কি হলো? তুলি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? টুসু হেসে বলল, ওর সাথে আমার অনেক কথা হয়েছে। রাতে কম্বলের নিচে শুয়ে শুয়ে চ্যাটিং করেছি। তুলি গম্ভীর মুখে বলল, সাবধান কিন্তু, বৈজ্ঞার প্রেমে পড়ে যাস না। টুসু রাগ করে বলল, বৈজ্ঞা আবার কি? বলবি বঙ্গদেশী। তুলি হেসে লুটিয়ে পড়ে বলল, বাপরে, এত চেঞ্জ! তুই তো পুরা পাল্টে খেয়ে যাচ্ছিস এখন থেকে। টুসু একটু লাজুক হেসে ঘাড় নিচু করে বলল, জানিস কাল সে কি জানতে চাইলো? তুলি কৌতূহল চেপে রাখতে পারল না, বল কি? টুসু ফিসফিস করে বলল, জিজ্ঞেস করলো আমি কাউকে পছন্দ করি কিনা। তুলি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, মার ছক্কা, কাজ তো প্রায় হয়েই গেছে। তুই কি বললি? টুসু মুচকি এসে বলল, আমি বলেছি হ্যাঁ করি। তুলির মুখ গম্ভীর হয়ে গেল। ভুরু কুঁচকে বলল, মিথ্যে বললি কেন? আরে যাচাই করে দেখতে হবে না? তুলি চোখ সরু হয়ে তাকালো। জেলাস করানোর চেষ্টা করছিস তাই তো? টুসু হেসে বলল, যা, ছেলেরা এসব বুঝতে দেয় নাকি? আমি ওকে আরো নাচাবো বুঝলি?
কাল তো বিবেক ভাইয়ের ঘড়ির একটা ছবি তুলে দিয়ে বলেছি এই ঘড়িটা আমার খুব পছন্দ। তারপর চুপ। তুলির চোখ বড় বড় করে বলল, কষ্ট পেয়েছে। টুসু ঠোঁট বাঁকিয়ে বলল, এক কথা কেন বারবার বলছিস? ও বিশ্বাসই করতে চায়নি যে আমি কাউকে পছন্দ করি, তাই বিশ্বাস করানোর জন্য ঘড়ির ছবি দিয়েছি। তুলি বলল, দেখ কি বলে। যা আমাকে জানাস কিন্তু। টুসু অনেক গল্প গুঞ্জব করে সেদিন চলে গেল, তবে তার পরের দিন আবারও হাজির। তুলিকে দেখে বলল, কাল তো তুমুল ঝগড়া করলাম। ও আমাকে বলল আমার আইডির সাথে নামটা নাকি একদম পারফেক্ট ম্যাচ করে, রাগিনী। তুলির কপাল কুঁচকে গেল। ভুরু তুলে জিজ্ঞেস করলো, এই নামটা কেন দিয়েছে তোর আপা? টুসু চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ শুনছে না। তারপর মুখটা তুলির কাছে এনে ফিসফিস করে বলল, কথা দে কাউকে বলবি না। তুলি সোজা হয়ে বলল, বলবো না। টুসু তার কানের কাছে ফিসফিস করে বলল, রাগী রানীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রাগিনী। আপা আর বিবেক ভাইয়ের মধ্যে কিছু মিছু চলে জানিস, সারাক্ষণ ঝগড়াও হয় দেখিস না। তুলি তার হাতে চিমটি মেরে বলল, তাহলে তুই আর তোর অভিনব সারাফের মধ্যে কিছু মিছু হবে নাকি? টুসু গাল লজ্জায় লাল হয়ে এলো। সে বলল, আমি তো ওকে দেখিনি, কিন্তু জানিস আমার ওর সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে। তুলি বলল, ভাই তুই তো ফেঁসে যাচ্ছিস, সাবধান, খুব সাবধান। আসসালামু আলাইকুম সবাইকে। গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি তাতে ইন্সপিরেশন পাবো আরো গল্প বলার। ধন্যবাদ।